রমজান মাস এলেই আমাদের বন্ধু মহলে একটা উৎসবের আমেজ শুরু হয়ে যায়। সেহরি থেকে ইফতার সব কিছুতেই থাকে এক বিশেষ উচ্ছ্বাস। প্রতি বছরই আমরা বন্ধুদের সঙ্গে মিলে একটি ইফতার পার্টির আয়োজন করি। এটি শুধু খাবার খাওয়ার জন্য নয়, একসঙ্গে সময় কাটানোর, একে অপরের সঙ্গে রমজানের আনন্দ ভাগ করে নেওয়ার এক বিশেষ উপলক্ষ। এবারও আমরা পরিকল্পনা করলাম বড় পরিসরে ইফতার আয়োজন করব। সবাই মিলে ফান্ড জোগাড় করলাম, ভালো রেস্টুরেন্ট ঠিক করলাম এবং দাওয়াত দিলাম আমাদের ক্লাসমেটদের। আমাদের মধ্যে কেউ কেউ বলল, এবার আমরা এত খরচ না করে কিছু টাকা দান করব গরিবদের জন্য, কিন্তু বেশিরভাগই এটাতে তেমন গুরুত্ব দিল না। অবশেষে নির্ধারিত দিনে আমরা একত্র হলাম। সুন্দরভাবে সাজানো রেস্টুরেন্ট, বাহারি খাবারের আয়োজন, খুবই জমকালো এক পরিবেশ তৈরি হয়েছিল। আমরা সবাই আনন্দে মেতে উঠলাম, ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। কেউ কেউ মজা করে বলল, এবারের ইফতারটা সত্যিই রাজকীয়। আমরা যখন ইফতারের অপেক্ষায় ছিলাম, তখনই বাইরে এক বৃদ্ধ এসে দাঁড়ালেন। তার গায়ে পুরনো ছেঁড়া কাপড়, হাতে একটা ছোট ব্যাগ। তিনি আমাদের দিকে যে মৃদু হাসলেন, যেন তিনি কিছু বলতে চাইছেন। এক পর্যায়ে ধীর পায়ে এগিয়ে এসে বললেন, বাবারা, একটু পানি পাবো? আমরা সবাই কিছুটা অস্বস্তিতে পড়ে গেলাম। এত ব্যস্ততার মধ্যে এই বৃদ্ধ কোথা থেকে এলেন? রেস্টুরেন্টের এক কর্মচারী তাড়িয়ে দিতে চাইলেন, কিন্তু আমি উঠে গিয়ে তাকে একটু পানি দিলাম। তিনি ধীরে ধীরে পানি খেলেন, তারপর বললেন, আজ সারাদিন কিছুই খাইনি। তোমাদের এত সুন্দর ইফতার দেখে মন চাইলো যদি একটু খেতে পারতাম। আমরা সবাই চুপ হয়ে গেলাম। এত খাবার আমাদের সামনে সাজানো, অথচ এই বৃদ্ধ সারাদিন কিছুই খাননি। কিছুক্ষণ আগেও আমরা শুধু নিজেদের আনন্দ নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু এই মুহূর্তে যেন চারপাশের বাস্তবতা চোখের সামনে খুলে গেল। আমাদের এক বন্ধুর সঙ্গে সঙ্গে প্লেটে কিছু খাবার তুলে দিয়ে দিলেন। বৃদ্ধ আনন্দের চোখে পানি এনে বললেন, আল্লাহ তোমাদের মঙ্গল করুন সন্তান, এই রোজায় তোমাদের দান আল্লাহ কবুল করুন। সে রাতে আমরা সবাই ভীষণ চুপচাপ ছিলাম। এত ব্যয়বহুল ইফতারের আয়োজন করেও আমরা প্রকৃত আনন্দ পাইনি, কিন্তু একজন ক্ষুধার্ত মানুষকে খাইয়ে মনে হলো রমজানের প্রকৃত শিক্ষা এটাই, সংযম এবং দানশীলতা। সেদিন আমরা সিদ্ধান্ত নিলাম, পরের বছর থেকে ইফতার পার্টির বাজেট কমিয়ে তার একটা অংশ গরিবদের মাঝে দান করব। আমাদের ছোট একটি কাজ যে এত বড় শিক্ষা দিতে পারে তা আমরা আগে বুঝতে পারিনি। রমজান শুধু উৎসবের জন্য নয়, সংযম ও আত্মশুদ্ধির মাস। আমাদের উচিত নিজের খেয়াল রাখার পাশাপাশি অন্যদের দিকেও তাকানো, যাতে সবাই মিলে রোজার বরকত উপভোগ করতে পারে।